নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস, অর্থাৎ বাসন্তী পুজো শুরু হয়ে গেল। আপনারা সকলেই জানেন যে আমরা যে দুর্গা পুজো করি সেই দুর্গা পুজো কিন্তু অকাল বোধনের পুজো। রামচন্দ্র অকালে দেবীকে ডেকেছিলেন। আসল যে মহিষাসুরমর্দিনীর যে পুজো, সেই পুজো কিন্তু এই বাসন্তী পুজো। সেই পুজোটা গৌণ হয়ে গেছে আমাদের বাংলায়, অন্তত বাংলায় মুখ্য হয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের ওই যে দুর্গা পূজা, রামচন্দ্রের ওই যে অকাল বোধন। তো এই বাসন্তী পুজো উপলক্ষে আমার মনে হলো যে এই যে দেবী মহিষাসুরমর্দিনী, সমস্ত দেবতারা তাদের তেজ দিয়ে 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 একে তৈরি করেছিলেন, এর ভেতরের শক্তি করে তুলেছিলেন। সমস্ত দেবতাদের প্রতিনিধি হিসেবে ইনি যাচ্ছেন, গিয়ে মহিষাসুরকে বধ করছেন। অর্থাৎ দেবী দুর্গাকে বলা যেতে পারে নারী শক্তি। যে নারী শক্তি কেবলমাত্র বিচ্ছিন্নভাবে নারী শক্তি হতে পারে না কখনো, তার সঙ্গে পুরুষেরও একটা সম্পর্ক থাকতেই হবে, যোগ থাকতেই হবে, নারী পুরুষ মিলিয়েই হতে হবে। কিন্তু নারী শক্তির জাগরণের দিন হিসেবে আমরা বাসন্তী পূজাকে বা দুর্গা পূজাকে গণনা করতে পারি, বা যে কোনো দেবীর পূজাকে গণনা করতে পারি। এই নারী জাগরণ নিয়ে আপনাদের কোনো উদাহরণ, কোনো কাহিনী যদি মনে পড়ে, কোনো একটা ঘটনা ঘটেছে নারী জাগরণের একটা উদাহরণ হিসেবে আপনার চোখের সামনে, তাহলে সেইটা একটু লিখে পাঠান না। সামনের মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে, আগামী বৃহস্পতিবারে তাহলে আমাদের চিঠিপত্রের বিষয় হবে নারী জাগরণ। কিন্তু গল্প কথা বলবেন, জ্ঞানের কথা বলবেন না। জ্ঞানের কথা যে কেউ যে কোনো বই থেকে বা গুগল থেকে পড়ে নেওয়া যায়। আপনার জীবনের অভিজ্ঞতার কথা বলুন, কেমন? তাহলে এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলা যাক। আজকে 20শে চৈত্র 1431, ইংরেজি 3রা এপ্রিল 2025, বৃহস্পতিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 33 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 49 মিনিট। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 12টা বেজে 20 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে আমরা নতুন একটা পর্ব শুরু করব। আমাদের এর আগের যে খাণ্ডব বন, খাণ্ডব প্রস্থতাই নিয়ে কথা বলা শেষ হয়ে গেছে। আমরা গণ্ডকী নদী নিয়ে কথা বলবো। গণ্ডকী নদীর নাম আপনারা সকলেই খুব শুনেছেন কিনা আমি জানি না, কেউ কেউ তো নিশ্চয়ই শুনেছেন, বেশ অনেকেই হয়তো শুনেছেন। খুব পবিত্র নদী, এবং গণ্ডকী নদী সম্পর্কে যেটা বলা হয় যে শালগ্রাম শিলা একমাত্র এই গণ্ডকী নদীতেই পাওয়া যায়। তাহলে এর পেছনে একটা গল্প পাওয়া যাচ্ছে না? শালগ্রাম শিলা কেন এই গণ্ডকী নদীতেই পাওয়া যাবে? তাই আমাদের পুরাণ চিরন্তনের বিষয় হচ্ছে গণ্ডকী নদী। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। তার রচনার নাম, তার থেকে বেশ খানিকটা পড়ে শুনিয়েছি আপনাদের, আরো খানিকটা শোনাব। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ দূর করবার উপায় হিসেবে তিনি যে রচনা লিখেছেন সেই রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শরণাগত শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গণ্ডকী নদীর কথায়। গণ্ডকী নদী
তার কথা বলবো পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। গণ্ডকী নদী একটি অতি পবিত্র নদী, হিমালয় থেকে নেমে এসেছে। মহাভারতের একেবারে আদি পর্বে 7টা নদীর নাম বলা আছে। 7টা নদী, যে নদীগুলি পরম পুণ্যবতী এবং যাদের জল পান করা মাত্র সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, এবং তাদের মধ্যে গণ্ডকী নদী আছে। আর গণ্ডকী নদী, পবিত্র যে অগ্নি, তাদের উৎপত্তিও কিন্তু এই গণ্ডকী নদী থেকে। এই গণ্ডকী নদী কেমন করে তার উৎপত্তি হলো, তাই নিয়ে একটা গল্প আছে। সেই গল্পটা বলি আপনাদের। বহু 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 পুরাকালের কথা, আপনারা বুঝতেই পারছেন। সেই পুরাকালে ভগবান বিষ্ণু একবার হিমালয় পর্বতে খুব কঠিন তপস্যা শুরু করলেন। খুব কঠিন তপস্যা, দীর্ঘদিন ধরে সেই তপস্যা করছেন। তো তার ফলে বিষ্ণুর মুখ থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে এলো। তপস্যার কষ্ট, সেই কষ্টের ফলে প্রচুর ঘাম বেরিয়ে এলো এবং সেই স্বেদ রাশি থেকে একটি নদীর জন্ম হলো। বিষ্ণুর গণ্ডদেশের স্বেদ থেকে জন্ম হয়েছিল বলে মহাদেব এই নদীর নাম করলেন গণ্ডকী। তাহলে ভাবুন, বিষ্ণু হিমালয়ে তপস্যা করতে করতে তার যে ঘাম, সেই ঘাম থেকে এই গণ্ডকী নদীর উদ্ভব, এবং তার নামের মধ্যেও তার ইতিহাসটা প্রচ্ছন্ন রয়েছে। তো ওই জরাসন্ধকে হত্যা করার উদ্দেশ্যে কৃষ্ণ, ভীম, অর্জুন ইন্দ্রপ্রস্থ থেকে যখন মগধের রাজধানী গিরিব্রজপুরে গেলেন, আপনাদের বলেছিলাম সেই কথা, তখন এই গণ্ডকী নদী পার হয়েছিলেন। মহাভারতের বনপর্বে এই গণ্ডকী নদীকে সমস্ত তীর্থের জলের থেকে উৎপন্ন বলে বর্ণনা করা হয়েছে। গণ্ডকী নদীতে স্নান করলে বাজপেয় যজ্ঞের ফল এবং সূর্যলোক লাভ হয়। শুনছেন গণ্ডকী নদীর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো বলবো, ফিরে আসবো গানের পর। গণ্ডকী নদী নিয়ে কথা হচ্ছে, টুকরো টুকরো কতগুলো তথ্য দিই আপনাদের। যেমন বলরাম তার তীর্থযাত্রার সময় গণ্ডকী নদী দর্শন করেছিলেন। গণ্ডকী, দেবিক এবং ব্রহ্মপুত্রা, এই 3টে নদীর যে মিলন স্থল তাকে বলে ত্রিবেণী। ত্রিবেণী খুব বড় তীর্থ, আপনারা সকলেই সে কথা জানেন। ত্রিপুর দুর্গ দহনের আগে দেবাদিদেব মহাদেবের জন্য একটা বিশেষ রথ তৈরি করা হয়েছিল। প্রধান যে সমস্ত নদী আছে সেই রথের কাঠামোয় সেগুলোকে বাঁশ হিসেবে ব্যবহার করা হয়। এই নদীগুলোর মধ্যে গণ্ডকী একটি। পুরাণে বলা হয়েছে যে স্বর্গে প্রবাহিত গণ্ডকী নদীকে মহর্ষি লোমশ কঠোর তপস্যার মাধ্যমে মর্তে নিয়ে আসেন। তার মানে গণ্ডকী আসলে স্বর্গের নদী ছিল, পুরাণ তাই বলছে। তো স্বর্গের নদীকে একজন কেউ মর্তে নিয়ে এলেন। আচ্ছা, এটা ওই ভাগীরথীর মতনই লাগছে না? গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে আসা হলো। নদী হচ্ছে স্বর্গের বিষয়। যে কোনো নদী স্বর্গে থাকে, মানে যেগুলো ভালো নদী, পুণ্যবান নদী, তারা সব স্বর্গে থাকে। এই স্বর্গ থেকে তাদের নিয়ে আসা হয়। এর কারণটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এর যে বাস্তব কারণটা, সেটা হচ্ছে নদী এত উপকার করে মানুষের, এত 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 উপকার করে। নদীর ধারে ফসল ফলে, নদীতে করে যে কোনো জায়গায় চলে যাওয়া যায় বাণিজ্য করতে। নদী ছাড়া আর কোনো উপায় নেই। তখনকার দিনে তো এত রাস্তাঘাট এরকম ছিল না। এই সমস্ত কারণে মানুষের মনে হয়েছে যে এই যে ব্যাপারটা রয়েছে, এইটা ভগবান দিয়েছেন, এটা স্বর্গ থেকে এসেছে। তো সেই স্বর্গ থেকে আসা গণ্ডকী নদী। কালীগণ্ডকী বা গণ্ডকী নদীর উৎপত্তি নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতের একটি হিমবাহ থেকে। এটা আসলে গঙ্গার একটি উপনদী, খুব প্রধান উপনদী। ভারতবর্ষের বিহার রাজ্যের রাজধানী পাটনার কাছে গণ্ডকী বা গণ্ডক নদী গঙ্গা নদীতে মিশেছে। এই হলো প্রাথমিক পরিচয়। এরপর গল্প টল্প বলবো, গণ্ডকী নদী নিয়ে নানান আখ্যান রয়েছে, সেগুলো বলবো। সেগুলো বলবার জন্যই তো আসা।
কিন্তু তার সময় আজকে আর নেই। আজকের মতো পুরাণ চিরন্তন এখানেই শেষ করি। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম অপরোক্ষানুভূতি। পড়ে শোনাবো আমি, আপনাদের সৌমিত্র বসু। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম অপরোক্ষানুভূতি। আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে দেখো না কেন, ইহাতে কতটা আমাদের চিন্তার ব্যাপার আর কতটাই বা বাহিরের ঘটনা। কতটা তুমি কেবল অনুভব করো আর কতটাই বা বাস্তবিক দর্শন ও স্পর্শ করো। এই জীবন প্রবাহ কি প্রবল বেগেই চলিতেছে, ইহার কার্যক্ষেত্র কি বিস্তৃত, কিন্তু ইহাতে মানসিক ঘটনাবলীর তুলনায় ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার সমূহ কতটুকু। স্বর্গবাদের ভ্রম এই যে উহা বলে আমাদের জীবন ও জীবনের ঘটনাবলী কেবল রূপ রস গন্ধ স্পর্শ শব্দের মধ্যেই আবদ্ধ। কিন্তু এই স্বর্গে যেখানে জ্যোতির্ময় দেহ পাইবার কথা, সেখানে অধিকাংশ লোকের তৃপ্তি হইল না। তথাপি এখানে নচিকেতা স্বর্গপ্রাপক যজ্ঞ সম্বন্ধীয় জ্ঞান দ্বিতীয় বরের দ্বারা প্রার্থনা করিতেছে। বেদের প্রাচীন ভাগে আছে, দেবতারা যজ্ঞর দ্বারা সন্তুষ্ট হইয়া মানুষকে স্বর্গে লইয়া যান। সকল ধর্ম আলোচনা করিলে নিঃসংশয় এই সিদ্ধান্ত পাওয়া যায় যে যাহা কিছু প্রাচীন তাহাই কালে পবিত্রতা মণ্ডিত হইয়া থাকে। আমাদের পিতৃপুরুষেরা ভূর্য ত্বকে লিখিতেন, অবশেষে তাহারা কাগজ প্রস্তুত করিবার প্রণালী শিখিলেন। কিন্তু আর্য ভূর্য ত্বক পবিত্র বলিয়া বিবেচিত হয়। প্রায় ৯-১০ সহস্র বৎসর পূর্বে আমাদের পূর্বপুরুষেরা যে কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করিতেন, সেই প্রণালী আজও বিদ্যমান। যজ্ঞের সময় অন্য কোনো প্রণালীতে অগ্নি উৎপাদন করিলে চলিবে না। এশিয়াবাসী আর্যগণের আর এক শাখা সম্বন্ধেও সেই রূপ। এখনো তাহাদের বর্তমান বংশধরগণ বৈদ্যুতাগ্নি রক্ষা করিতে ভালোবাসে। ইহার দ্বারা প্রমাণিত হইতেছে ইহার পূর্বে এইভাবে অগ্নি উৎপাদন করিত। ক্রমে ইহারা দুইখানি কাঠ ঘষিয়া অগ্নি উৎপাদন করিতে শিখিল। পরে যখন অগ্নি উৎপাদন করিবার অন্যান্য উপায় শিখিল, তখনও প্রথমোক্ত উপায়গুলি তাহারা ত্যাগ করিল না, সেগুলি পবিত্র আচার হইয়া দাঁড়াইল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ অপরোক্ষানুভূতি। এখন গানের পর কথামৃত শুনছেন শরণাগত 92.7 BFM। এখন কথামৃত থেকে পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি জানি না আর কতদিন শোনাতে পারবো, তার কারণ কথামৃত এটি বৃহৎ গ্রন্থ, কিন্তু সেই গ্রন্থ শেষ হয়ে আসছে। এরপরে তাহলে কি পড়ব এই সময়টাতে? কথামৃতের সঙ্গে তুলনীয় গ্রন্থ আর কিছু আছে বলে আমি অন্তত জানি না, কিন্তু অন্তত তার কাছাকাছি যেতে পারে এরকম কোনো গ্রন্থের কথা যদি আপনারা একটু বলেন, তাহলে নিজে খুব উপকৃত হবে। তো যাই হোক, যতটা হয়েছিল তারপর থেকে বলি। এই ঠাকুর নানান রকমের উপমা দিচ্ছেন, নানান রকমের উদাহরণ দিচ্ছেন, শাস্ত্র থেকেও নানান উদাহরণ দিচ্ছেন, দিয়ে বলছেন যে একটা আকারের মধ্যে দিয়ে সাধনা করা, করতে 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 নিরাকারে চলে যাওয়া যায়। কিন্তু একবার যদি সেই অনন্তের কাছে চলে যাওয়া যায়, তাহলে আর সংসারে ফেরা খুব মুশকিল। যিনি ফেরেন তিনি সেই অনন্তের খবর দেবার জন্য হয়তো লোকালয়ে ফেরেন, তিনি সেই অনন্তের খবর দেবার জন্য হয়তো আমাদের মধ্যে থেকে যান, যেমন বলেছিলাম শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইত্যাদি ইত্যাদি। তো ঠাকুর বলছেন এইসব কথা, বলছেন এই যা বললুম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই বিচার সব স্বপ্ন, আসলে সব স্বপ্নের মতো। আপনি কি খুব নিশ্চিত হয়ে বলতে পারেন যে এই যে আপনি বসে বসে শরণাগত শুনছেন, এই যে আপনার ঘর বাড়ি, আপনার সঙ্গে যারা আছেন, আপনার খাট বিছানা, এই যে যার মধ্যে আপনি আছেন, সেটা বাস্তব, সেটা স্বপ্ন নয়? এমনটা তো হতে পারে যে আপনার হঠাৎ ঘুম ভেঙে গেল, আপনি দেখলেন যে আপনি অন্য একটা জায়গায় আছেন, আপনি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছেন। স্বপ্নবৎ এই যে কথাটা বলা হচ্ছে, মানেটা কি? মানেটা হচ্ছে যে স্বপ্ন যেমন অনিত্য, স্বপ্ন তো ভেঙে যায়, তেমনি করে আমাদের এই যে জীবনটা, এই জীবনটাও অনিত্য, এই জীবনটাও ভেঙে যাবে, এই জীবনটাও শেষ হয়ে যাবে। এই জীবনের যে প্রত্যেকটা টুকরো, প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ড, এই খণ্ডগুলো একটার পর একটা ঢেউয়ের মতন আসছে
আবার দূরে চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে, আবার আসছে, আবার দূরে চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এই যে যেটা ভবিষ্যৎ সেটা বর্তমান হয়ে যাচ্ছে, বর্তমান হয়ে আবার অতীত হয়ে যাচ্ছে, অর্থাৎ মরে যাচ্ছে। আবার যেটা ভবিষ্যৎ ছিল সেটা বর্তমান হচ্ছে, আবার অতীতে চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এই রকম করে চলতে 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 যাচ্ছে এই সবটা। কিন্তু ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধটা যদি হয়, তাহলে এই যে বেঁচে থাকাটা, আমাদের এই যে জগৎটা, এই যে জাগতিক জীবন, এটা স্বপ্নের মতো হয়ে যায়, মিথ্যে হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এই পথে অবতারও মানে না, বড় কঠিন। তো ঠাকুর বলছেন এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নেই। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, আরো পাঠ করবার জন্য গানের পর। তাহলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারটা ভক্তদের জন্য সত্যি নয়, ঠিক নয়। সত্যি নয় কথাটা ভুল বললাম, ঠিক নয়। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন। ভক্তি মানে শরণাগত হও, সেই শরণাগত হতে বলেন। অর্থাৎ তুমি আমার শরণ নাও। আমি খুব বিপদে পড়েছি, আমি আপনাকে বললাম যে আপনি আমাকে বাঁচান। আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে বাঁচান। কি করে বাঁচাবেন না বাঁচাবেন আমি কিচ্ছু জানি না। এই আমি আপনার পায়ে এসে পড়লাম, আপনি আমাকে রক্ষা করুন। এবং আমাদের শাস্ত্রে আছে যে শরণাগতকে রক্ষা করতেই হবে। যে কোনো ভাবে হোক, কোনো মানুষ যদি তোমার শরণাগত হয়, বা কোনো মানুষ কেন, কোনো পশু পাখি জীবজন্তু যা কিছু তোমার শরণাগত যদি হয়, তাকে তোমায় রক্ষা করতেই হবে, এটা তোমার ধর্ম। আমি শরণাগত হলাম। এই শরণাগত হলে আমি যদি নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিতে পারি তার কাছে, এই যে ভক্তি, তার থেকে তার কৃপায় সব হয়। জ্ঞান বিজ্ঞান যা কিছু বলুন না কেন, সেই সমস্তটা হতে পারে। ঠাকুর এইরকম করে বলছেন, বলছেন তিনি লীলা করছেন, তিনি ভক্তের অধীন। যে ভক্তি ভরে তাকে ডাকে, যে ভক্তি ভরে তাকে চায়, তিনি ডাকে সাড়া না দিয়ে পারেন না। এটা খুব সহজ উপমা হচ্ছে মা। মাকে আমি যখন সত্যি সেই রকম করে ডাকি যে মা গো, তখন মা উপস্থিত না হয়ে পারেন না। ছোট্ট শিশু যখন মাকে ওরকম করে চিৎকার করে কেঁদে ডাকে, যেমন ভয় করছে, আমার ভাল লাগছে না, আমার কষ্ট হচ্ছে, তখন মা তার কাছে না গিয়ে পারেন না। তার ভেতরে সেই যে স্নেহের উৎস, উৎসার, সেইটা আছে। এমনিতেও ভেবে দেখবেন যে কেউ যদি এমনি একটা লোক, সে খুব বিপদে পড়ে আপনাকে বলছে আমাকে একটু সাহায্য করুন, একটু আমার খুব লেগেছে, আমাকে একটু হাত ধরে টেনে তুলুন, আপনি কিন্তু খুব মুখ ফিরিয়ে চলে যেতে পারবেন না। আজকাল অবশ্য কলকাতায় যা দেখি লোকে মুখ ফিরিয়ে চলে যায়, কিন্তু সাধারণভাবে যার ভেতরে খানিকটা মানবিকতার বোধ আছে, সে কিন্তু মুখ ফিরিয়ে চলে যেতে পারবে না। তো সেই রকম যদি কেউ সত্যি করে তেমন করে ডাকে, তাহলে তিনি তাকে সাড়া দেবেনই। তিনি ভক্তের অধীন। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়ে যায়। আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন, ভক্ত তাকে টেনে নেয়। তিনি ভক্ত বৎসল, ভক্তাধীন। চুম্বক যেমন করে একদম ওই সন্তান যখন মাকে ডাকে যেন চুম্বকের আকর্ষণে মা চলে আসে, ঠিক সেই রকম করে ভক্ত যেন চুম্বকের মতো ঈশ্বরকে টেনে নেন। আবার কখনো কখনো ঈশ্বর চুম্বকের মতো ভক্তকে টেনে নেন। একমতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিল, তাদের তাতে তৃপ্তি হলো না। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে নিয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যাই। তারা যেই ডুব দিয়েছেন একেবারে গোলক দর্শন, আবার তারপরে অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণ রে, ওসব আর দেখতে চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখবো, তোকে কোলে করবো, খাওয়াবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত। কথামৃতের পর এরপর
মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দ। যতটা পড়েছিলাম তারপর থেকে একটু পড়ি। এই শূন্য মনোগতি বলতে আপনি কি বুঝছেন? এর মানে এই যে আমরা আমাদের অন্তর্নিহিত প্রচন্ড শক্তি সম্পর্কে আদৌ সজাগ নই। স্বামী বিবেকানন্দ আমাদের বারংবার স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষ মানে একতাল মাংস নয়, মানুষ সর্বশক্তিমান পবিত্র এক অসীম শক্তি। তিনি আরো বলছেন যে যদি আমরা একবার আমাদের এই অন্তর্নিহিত সহজাত স্বর্গীয় শক্তি সম্পর্কে সজাগ হই এবং যদি তাকে আমরা প্রকাশ করতে পারি, তবে শক্তি, সামর্থ্য, পবিত্রতা আর জগতের যা কিছু মহার্ঘ অনুপম আমাদের করায়ত্ত হবে। কিন্তু আমাদের এই সীমায়িত শরীর খাঁচায় লুকিয়ে থাকা অসীম শক্তির কথা উপলব্ধি না করার অর্থই হলো শূন্য মনোগতি নিয়ে জীবন্তরী বাওয়া। কিন্তু একবার যদি আমরা চেতনাস্পৃষ্ট হই যে আমি এক স্বর্গীয় শক্তির আধার, পুরো পরিস্থিতিটাই তবে বদলে যাবে। অনেকেই বলেন আমি প্রায়ই খুব রেগে যাই আর নানান মানসিক সংক্ষুব্ধতা আমাকে গ্রাস করে ফেলে। পরে কিন্তু আমি বেশ বুঝতে পারি যে আমি কাজটা ঠিক করিনি। মেজাজ হারিয়ে ফেলা প্রত্যেক ব্যক্তি পরে তার রাগ প্রকাশের জন্য দুঃখ করে বলেন, সত্যি ওরকম বিশ্রী আচরণ করা আমার মোটেই শোভন হয়নি, আমি নিজেকে সামলাতেই পারলাম না, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই আমি এমন বিশ্রী কাণ্ডটা ঘটালাম, দয়া করে আমাকে ক্ষমা করুন। এসব তো আমাদের রোজকার অভিজ্ঞতা। কিন্তু একবার যদি আমরা আমাদের অন্তর্নিহিত দেবত্ব সম্পর্কে সচেতন হই, আমাদের অসীম শক্তি সম্বন্ধে সচেতন হই, উদ্দেশ্যবিহীন জড়োদ্গবের মতো আমাদের পথ চলা বন্ধ হবে। আমরা উপলব্ধি করতে পারবো আমাদের অন্তরে নিহিত বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো দৈব শক্তির চূড়ান্ত সত্যতাকে। আমাদের প্রাচীন প্রাজ্ঞ ঋষিরা বলেছেন, আমাদের ভিতরে অসীম শক্তি রয়েছে যা আমাদের মুক্তির পথ দেখাবে। এতদিন পর্যন্ত আমরা বেঁচেছি হতাশায় আর অন্ধকারে, আমরা উপলব্ধি করিনি যে আমাদের মধ্যে একটা চেতনার সুইচ রয়েছে। এই সুইচটা একবার জ্বালতে পারলেই আমরা উদ্ভাসিত হব এক অনির্বচনীয় সুখালোকে। সুতরাং এ সম্পর্কে সচেতন হওয়ার সময় এখনই, একেবারে এখনই। দেবত্ব নিহিত আমাদের অন্তরেই এবং অসীম শক্তির উৎস যে স্রোত, সেই স্রোতের সাথে নিজেদের যুক্ত করতে পারলেই আমরা সুখী হব। আমরা বাঁচবো স্বাভাবিক পথে, অনাবিল আনন্দ হবে আমাদের মধুর সঙ্গী। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন কুমকুম ব্যানার্জি, হাওড়া 1 থেকে। বিষয়, সবার রঙে রং মেশাতে হবে। এই নিয়েই তো প্রচুর চিঠি এসেছে, খুব স্বাভাবিক, এই নিয়েই প্রচুর চিঠি আসার কথা। কারণ সকলেরই তো এই রং মেশানোর যে উৎসব, সেই উৎসব নিয়ে কিছু অভিজ্ঞতা রয়েছে, কিছু ভাবনা রয়েছে, অনুভব রয়েছে। দেখা যাক কুমকুম দেবীর অনুভব কি বলে। নমস্কার সৌমিত্র বাবু, আমি প্রথম দিন থেকেই আপনার অনুষ্ঠান শুনে আসছি, তবে বহুদিন পর চিঠি লিখছি। কবি বলেছেন সবার রঙে রং মেলাতে হবে। কত বড় কথা, কত ছোট করে বলা। রং তো সবার আলাদা, কিন্তু তাদের মিশ্রণেই তো এক সুন্দর সুস্থ সমাজ গড়ে ওঠে। কিন্তু কোন পৃথিবীতে বাস করছি আমরা? প্রত্যেকে নিজের রং অথবা রংবাজি কায়েম করতে চায়। রাজনৈতিক রং না মিললে তুমি শত্রু, তোমার সঙ্গে কোনোভাবেই সহযোগিতা করব না। আজ প্রতিটি ঘরেই ভিন্ন ভিন্ন রঙের মানুষের মধ্যে অসন্তোষ। আরে বাবা, 7টা রং মিলিয়েই তো রামধনু, আর সব রং মিলিয়েই তো সাদা, যা শান্তির প্রতীক। একটু সদিচ্ছা থাকলেই নিজের রং রেখেও অন্যের রঙের সঙ্গে মিলে যাওয়া যায়। যেমন করে আমাদের মা সব রঙের সন্তানকে আপন করে নিয়েছিলেন, যেমন করে মহাপ্রভু জবন হরিদাসকে নিজের রঙে রাঙিয়ে দিয়েছিলেন। আমরাও তো পারি আমাদের রঙের হাতে অন্যের রঙিন হাতটা ধরতে। বাচ্চারা যেমন হোলিতে একে অপরকে রং মাখিয়ে হাসিতে মেতে ওঠে,
সেরকম অন্যের সুখ দুঃখে সামিল হয়ে এই হানাহানির থেকে ধরিত্রী মাকে মুক্তি দিই। আমাদের আগ্রাসী লোভে পৃথিবীতে একটাই রং, লাল। সকলের একান্ত চেষ্টায় একদিন নিশ্চয়ই এই পৃথিবীতে অন্য রঙের ছটা দেখা যাবে। আমরা যদি প্রকৃতিকে তার সবুজটা ফিরিয়ে দিই, তাহলে প্রকৃতিও আমাদের মনে রং লাগাতে নানা রঙে নিজেকে সাজিয়ে তুলবে। সবশেষে বলি, মনের রঙের মিল হয়েছে, তাই তো আমরা সকলে আপনার সঙ্গে প্রতিদিন সকালবেলায় পরমেশ্বরের ভজনায় মনকে রাঙিয়ে তুলতে বসি। কুমকুম ব্যানার্জি, হাওড়া 1। এই যে আপনি একটা কথা বলেছেন না, যে সবার রঙে রং মেশাতে হবে, এটা খুব বড় একটা কথা, কিন্তু কত ছোট করে বলা। আপনিও খুব বড় একটা কথা বললেন ছোট্ট একটা চিঠির মধ্যে দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। এই রং ব্যাপারটা, মানে আমার এই রং তোমার তো ওই রং, তোমার সেই রং, এবং এই এক রং আর এক রঙের সঙ্গে মেলে না। মেলে তো, সব রং সব রঙের সঙ্গে মেলে, মেলাতে জানতে হয়। এই জানাটা আমরা ভুলে গেছি, জানেন তো। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ কুমকুম দেবী। আপনি আবার চিঠি দেবেন, অনেকদিন পরে কেন দিলেন, মাঝে মাঝেই দেবেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার বাইরে দূরে দুর্গাই আম্মান মন্দিরের কথা। আমরা আছি তামিলনাড়ুতে। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দুর্গাই আম্মান মন্দির দেখা হলো, দুর্গাই আম্মান দেবীকে দর্শন করা হলো, আর কি চাই। এই মন্দিরের চারপাশে আরো কিছু মন্দির আছে, বড় বড় মন্দিরই আছে, কিন্তু ওই যেহেতু আমরা ঠিক করে নিয়েছি যে কেবলমাত্র দুর্গাই আম্মানের মন্দিরই দেখব বা দুর্গা মন্দিরই দেখব, তাই অন্যদিকে আর এ যাত্রায় যাওয়া হলো না। পরে যদি কখনো সময় সুযোগ হয় তাহলে আবার দেখা যাবে, আবার আসা যাবে। না হয় আমাদের তো আর আসতে কোনো খরচাপাতি নেই, হুশ করে সেই গুপি বাঘার মতন হাততালি দিয়ে জুতো পরে উঠে গেলেই হলো। আমার এক্ষেত্রে জুতোটা হচ্ছে আমার মাইক্রোফোন, চলে গেলেই হলো। তো মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে আসার পর একটা ছোট্ট জায়গা একটু দেখি। এটা ছোট্ট পুষ্করিণী আছে, মানে খুব বড় পুষ্করিণী নয়, 4-5টা বাঁধানো একেবারে চারচৌকো একটা পুষ্করিণী। দেখে খুব প্রাচীন বলে মনে হয় না, অন্তত একেবারে 4-5টা বাঁধানো রয়েছে, সুন্দর, এবং ধাপে 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 সিঁড়ি নেমে গেছে সেখানে। তো সেখানে গিয়ে একটু বসতে পারি, একটু জলের ধারে বসলাম। তো এই হলো তামিলনাড়ুর দুর্গাই আম্মান মন্দির। এরপর আমাদের তো ভারত ভ্রমণ হয়েই গেল, কি বলেন? একটাই মাত্র রাজ্য বাকি রইল, কেরালা। ম্যাপ খুলুন, ম্যাপ খুলুন, ম্যাপ খুলুন, ম্যাপ খুলে দেখুন একেবারে তলায়, মানে ভারতের একেবারে তলায় ম্যাপের দিক থেকে একেবারে দক্ষিণে পশ্চিম দিকের একটা ছোট্ট অংশ নিয়ে এই রাজ্যটা কেরালা। এই কেরালা রাজ্যের দুর্গা মন্দির, তার কথা এবার শুরু হবে, সেইখানে যাব আমরা। কিন্তু ওই কেরালার দুর্গা মন্দিরের কথা শুরু করতে গিয়ে একটা বড় রকমের সমস্যার মুখোমুখি হতে হবে। কেরালায় কোন দুর্গা মন্দিরের কথা বলবো আপনাদের বলুন তো? মানে খুব ছোট্ট একটা রাজ্য, তো খুবই ছোট্ট একটা রাজ্য, কিন্তু এই ছোট্ট রাজ্যটা মোট 108টা দুর্গা মন্দির আছে এখানে। না, ভুল শোনেননি, কেরালা রাজ্যে মোট 108টা দুর্গা মন্দির আছে। আর এই যে দুর্গা মন্দিরগুলো যে রাজ্যে অবস্থিত, সেই রাজ্যটার একটা নাম আছে, কিন্তু কেরালার বাইরে সেই রাজ্যের একটা নাম আছে। তাকে বলা হয় গডস কান্ট্রি, ভগবানের দেশ। কেন ভগবানের দেশ বলা হয়? প্রচুর মন্দির আছে সেই কারণে তো বটেই। তার বাইরে গেছেন কখনো কেরালা? আমি গেছি তো, মানে অসাধারণ সুন্দর একটা জায়গা, অসাধারণ সুন্দর একটা জায়গা। আর একটা কথা আপনাদের বলি, মানে না বলে পারছি না সেই জন্য বলি, সেটা হচ্ছে ওই কেরালায় কোন একটা জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে 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 সব ছোট ছোট বাড়ি, হ্যাঁ, একতলা বাড়ি সব।
সামনে একটু বাগান মতন রয়েছে। তো একটা বাগানে দেখলাম জবা ফুল ফুটে আছে। কি আশ্চর্য, কি বিস্ময়, কি বিস্ময়! এইরকম একটা বিস্ময় জেগেছিল, চট করে বলিনি। এর সঙ্গে বাইরে দুটোর কোনো সম্পর্ক নেই। আমি একবার আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। তো সেই বোনের বাড়ির সামনের বাগানে দেখি একটা জবা গাছ, সেখানে জবা ফুল ফুটে আছে। এই যে কি মনে হলো না, এটা আমেরিকা ওয়াশিংটন ডিসি, হ্যাঁ, সেখানে রাষ্ট্রপতি থাকেন, হ্যাঁ, ট্রাম্প সাহেব থাকেন এখন। তো সেইখানে একটা জবা ফুলের গাছ, মুহূর্তে গোটা পৃথিবীটা আপন হয়ে যায়। তো সেই কেরালাতেও এইরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু না, আবার বাইরে দূরেতে ফিরে আসি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবার কেরালা দর্শন করব দুর্গা মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু কোন মন্দির দর্শন করব সেইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। হ্যাঁ, দুর্গা মন্দির দর্শন করব, কিন্তু তার আগে এই কেরালা শব্দটাকে নিয়ে একটা দুটো কথা একটু বলে নেওয়া যাক। এই কেরালা শব্দটা কোত্থেকে এসেছে এইটা নিয়ে আমাদের তো একটা বরাবর কৌতূহল থাকে, যে এই রাজ্যটার নাম, এই শহরটার নাম, এই জায়গাটার নাম কোথা থেকে এলো। তো কেরালা কথাটার মানে কি? কেরালা শব্দটা প্রথম পাচ্ছি কবে থেকে? আমরা কেরালা বলবো না, কথাটা হচ্ছে কেরালা পুত। কেরালা পুত মানে, পুত মানে পুত্র, ছেলে, মানে কেরালার ছেলে। তো কেরালা পুত মানে তামিলনাড়ু যেমন তামিলদের বাস করবার জায়গা, তামিলদের রাজ্য, তামিলদের বাসস্থান, তেমনি কেরালা হচ্ছে কেরালা পুত থেকে এসেছে, অর্থাৎ কেরালার সন্তান যারা, তারা এইখানে থাকবে। এই কেরালা কথাটা এসেছে আবার চেরা থেকে। চেরা বলতে কি বোঝায় সেটা আপনাদের বলবো, কিন্তু তার আগে বলি যে এই যে কেরালা পুত, এই শব্দটা পাওয়া গেছে একটা শিলালিপিতে। শিলালিপিটা তৃতীয় খ্রিস্টপূর্ব শতাব্দীর একটি শিলালিপি, খ্রিস্টপূর্ব শতাব্দীর অশোকের তৈরি একটা শিলালিপি। অশোক তো আপনারা জানেন যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর মানুষ। তার জন্ম হয়েছিল যীশুখ্রিস্ট জন্মাবার 274 বছর আগে, আর মৃত্যু হয় যীশুখ্রিস্ট জন্মাবার 237 বছর আগে। তো সেই অশোকের একটি শিলালিপি, সেইখানে এই যে কেরালা পুত এই শব্দটা পাওয়া গেছে। এই কেরালা কথাটা এসছে চেরা থেকে। চেরা দক্ষিণ ভারতের একটি রাজবংশের নাম। তাহলে এই চেরাদের বসবাস যেখানে, মানে চেরা পুত্রদের বসবাস যেখানে, সেটাই হচ্ছে কেরালা, আমাদের কেরালা। তো আগেই তো বলেছি যে কেরালায় অজস্র দুর্গা মন্দির আছে। তার মধ্যে থেকে খুব বিখ্যাত একটা মন্দিরকে বেছে নিচ্ছি, মানে অন্য যে কোনো মন্দিরকে বেছে নেওয়া চলতো, কিন্তু আমি চোখ বুঝে এটাকেই বেছে নিলাম। ঠিক চোখ বুঝে হয়তো নয়, এর পেছনে একটা কারণও আছে, কিন্তু সেই কারণটা বলবার সময় আজকে আর নেই। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ হবে, বলা বাহুল্য। শেষ নমস্কার। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস, অর্থাৎ বাসন্তী পুজো শুরু হয়ে গেল। আপনারা সকলেই জানেন যে আমরা যে দুর্গাপুজো করি সেই দুর্গাপুজো কিন্তু অকাল বোধনের পুজো। রামচন্দ্র অকালে দেবীকে ডেকেছিলেন। আসল যে মহিষাসুরমর্দিনীর যে পুজো, সেই পুজো কিন্তু এই বাসন্তী পুজো। সেই পুজোটা গৌণ হয়ে গেছে আমাদের বাংলায়, অন্তত বাংলায় মুখ